গুড মর্নিং বন্ধুরা। রোশনাই সিরিয়ালের এর আগের পর্বে আমরা দেখেছি গরিমা রোশনাইকে ধাক্কা মেরে ফেলে দেয় আর রোশনাই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পাবো রোশনাই গরিমাকে বলে, তুমি যদি সত্যি স্যারজির স্ত্রী হতে তাহলে এইভাবে অসুস্থ অবস্থায় স্যারজিকে ফেলে রেখে চলে যেতে না। আমার তো মনে হয় তুমি স্যারজিকে কোনোদিন ভালোই বাসনি, কোনোদিনও তুমি মানুষটাকে বুঝতে চাওনি। তুমি স্যারজিকে বিয়েটা করেছো শুধু আমার কাছে হারবে না বলে, আর স্যারজিকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলে তার পিছনে শুধু একটাই কারণ, তুমি নিজের লাইফটা এনজয় করবে, স্যারজির স্ট্যাটাসটা এনজয় করতে চাও আর নিজের লাইফটা গুছিয়ে নিতে চাও। এর জন্য তুমি কি মনে করছো আমরা সবাই বোকা, কিচ্ছু বুঝি না? আরণ্যকের বাবা বলে, আগে আমার ছেলেটা সুস্থ হোক, তারপর আমি ওই মেয়েটার ব্যবস্থা করব। রোশনাই বলে, এতদিনে ব্যবস্থা করে তো কিছু করতে পারেননি, আর কোনো দিন পারবেনও না। এরপর রোশনাই সবাইকে চ্যালেঞ্জ করে বলে, আমি যতদিন না পর্যন্ত স্যারজির সাথে সম্পর্ক শেষ করছি ততদিন পর্যন্ত এই সম্পর্ক শেষ হবে না। আরণ্যকের মা বলে, নির্লজ্জ মেয়ে কোথাকার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় কথা বলা হচ্ছে। গরিমা রেগে গিয়ে বলে, এই হসপিটালে আমি যাকে অ্যালাউ করব সেই থাকবে, অন্য কেউ না, বুঝলে? তখনই ডক্টর ওখানে এসে বলে, দেখুন একটা মিরাক্কেল হয়েছে, পেশেন্টের অবস্থা খানিকটা স্টেবল হয়েছে, কিন্তু অপারেশনটা তো ম্যান্ডেটরি, তাই ওনাকে ওটিতে নিয়ে যাব। আর আপনারা বন্ড পেপারে সই করেছেন তো? ছোট বলে, হ্যাঁ করা আছে। গরিমা বলে, বন্ড পেপারে কে সই করেছে? ছোট বলে, তুমি যখন সেই সময় ওখানে ছিলে না, তাই তোমাকে আমি কোনো কৈফিয়ত দিব না। রোশনাই বলে, আমি সই করেছি। গরিমা বলে, তুমি কেন সই করলে? রোশনাই বলে, তুমি তো সেই সময় ওখানে ছিলে না, তাহলে সেই সময় কে সই করলো আর কে করলো না তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন গরিমা দিদি? গরিমা তখন প্রচণ্ড রেগে গিয়ে বলে, বাড়ির লোক যখন এখানে এসে গেছে, এখন তুমি আর এখানে থাকবে না, চলে যাও তুমি এখান থেকে। রোশনাই বলে, এই হসপিটালে আমি থাকবো কি থাকবো না সেটা তুমি বলার কি, আর আমি স্যারজির সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাব না, এই বলে দিলাম। আরণ্যকের মা বলে, এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আদিত্য বলে, একবার চেষ্টা করে দেখুন। গরিমা তখন রণমূর্তি ধারণ করে বলে, তোমাকে আমি এমন জায়গায় পাঠাবো না যে তুমি আর কখনো ফিরেও আসতে পারবে না, এই বলে রোশনাইকে প্রচণ্ড জোরে একটা ধাক্কা মেরে ফেলে দেয়। রোশনাই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ছোট আদিত্য ছুটে আসে রোশনাইয়ের কাছে। আদিত্য বলে, নার্স, ডক্টর, হেল্প হেল্প, একটু জল দাও। এদিকে দেখায় আরণ্যকের জ্ঞান ফিরে আসে আর বলতে থাকে, আমার স্ত্রী পড়ে গেছে। ডক্টর আরণ্যকের কাছে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপনার? কিচ্ছু হবে না, আপনি ভালো হয়ে যাবেন। এরপর এক ডক্টর আরেক ডক্টরকে বলে, ওনার স্ত্রীকে ডেকে আনলে হয়তো আমরা আরও ভালো ফল পেতে পারি। এই বলে ডক্টর যায় আরণ্যকের স্ত্রীকে ডাকতে, মানে রোশনাইকে ডাকতে যায়। এদিকে দেখায় নার্স জল এনে দেয় রোশনাইকে। এরপর রোশনাইয়ের মুখে ছিটিয়ে দিলে রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে, চোখ খুলে তাকায়। এদিকে আবার দেখায় রোশনাইকে ফেলে দিয়েছিল বলে আদিত্য থানা পুলিশ করবে। হসপিটাল ম্যানেজমেন্টের লোক এসে বলে, একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা তো আমাদের জানাতে হবে, তারপর তো আমরা ব্যবস্থা নেব। রোশনাই বলে, এখন স্যারজি অসুস্থ, অপারেশন হবে, তাই এখন আর এই ঘটনার জন্য কোনো ব্যবস্থা নিতে হবে না, প্লিজ। গরিমা বলে, আমি কিছুতেই বুঝতে পারছি না, আরণ্যকের অপারেশন হবে তো এই মেয়েটার কি? আদিত্য বলে, তুমি যদি এখনও বুঝতে না পারো তাহলে জীবনে কখনো বুঝতে পারবে না। সুরঙ্গমা আদিত্যকে বলে, কি বলতে চাইছো তুমি? আদিত্য বলে, আপনি একদম চোখ গরম করে কথা বলবেন না। আর ম্যানেজমেন্টের লোকদের বলে, এই যে হসপিটালে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, তার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন? জেঠুমনি রোশনাইয়ের পাশে বসে বলে, না ভাই, এটা অ্যাক্সিডেন্ট নয়, জেনে বুঝে ফেলে দিয়েছে যাতে বড় একটা মারাত্মক ঘটনা ঘটে এবং ব্যথা পায়। ইমিডিয়েটলি রোশনাইয়ের ট্রিটমেন্ট দরকার। এই মুহূর্তে ডাক্তার এসে বলে, মিস্টার আরণ্যক কিন্তু ওনার স্ত্রীর নাম করছে, তাছাড়া আমরাও ভেতর থেকে একটা প্রচণ্ড শব্দ শুনেছি, উনিও হয়তো ওনার স্ত্রীর গলার আওয়াজ শুনতে পেয়েছেন, বুঝতে পেরেছেন, আর উনি বলছেন রোশনাইয়ের হয়তো কিছু হয়েছে, রোশনাই কষ্ট পাচ্ছে। ডক্টরের এই কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আরণ্যকের মা বলে, রোশনাই আরণ্যকের স্ত্রী নয়, ওর স্ত্রী এই যে এখানে দাঁড়িয়ে আছে, গরিমা। ডক্টর বলে, কিন্তু একটু আগে তো উনিই গিয়েছিলেন ফুল ছোঁয়াতে। আরণ্যকের মা বলে, ও আমাদের কেউ না, ও একটা বাইরের মেয়ে। ডক্টর বলে, এত কিছু আমরা জানি না, আমরা শুধু এইটুকুই জানি উনি আসার পরই পেশেন্টের পালস রেট চেঞ্জ হয়েছে, সেটা আমরা মনিটরে দেখেছি, আর উনি যত সময় পেশেন্টকে টাচ করেছিল তত সময়ই এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করেছি। আর মিস্টার আরণ্যক চ্যাটার্জিও বুঝতে পেরেছিলেন ওনার জীবনের যে কাছের মানুষ উনি তাকে পেয়ে গেছে, সেটা যদি না হতো তাহলে ঘুরের মধ্যে থাকা একজন পেশেন্ট এইরকম ফিজিক্যালি চেঞ্জ হতো না। এরপর ডক্টর রোশনাইকে আরণ্যকের কাছে যেতে বলে এবং ওখান থেকে চলে যায়।
এই কথা শুনে গরিমা তো রাগে বাড়ি চলে যেতে চায়, কিন্তু গরিমার মা তাকে যেতে দেয় না। বলে, গরিমা তুমি একবার আরণ্যককে দেখে আসো। রোশনাই বলে, যে স্ত্রী তার স্বামীকে অসুস্থ অবস্থায় মাঝপথে ফেলে রেখে চলে যায়, আমি জানি না সে তার সত্যিকারের স্ত্রী কিনা। আর গরিমা দিদি, তুমি স্যারজির কাছে গেলে স্যারজির যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। গরিমা রেগে গিয়ে বলে, এত বড় সাহস তোমার? আদিত্য বলে, সাহসের তুমি এখনো কিছুই দেখোনি। রোশনাই যদি ছেড়ে দিত তাহলে বুঝিয়ে দিতাম আমাদের সাহসটা কতটা। আরণ্যকের বাবা বলে, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনেছি, এবার তুমি বাইরে যাও। আদিত্য বলে, হসপিটালটা আপনার কেনা নয় যে আপনি আমাকে বাইরে যেতে বলবেন, আর আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন এভাবে। এরপর আদিত্য রোশনাইকে আরণ্যকের কাছে নিয়ে যেতে নিলে গরিমা বাধা দেয়। আদিত্য বলে, ডক্টরের আদেশ মানতে তো হবেই, কিছু করার নেই, রোশনাইকে নিয়ে যেতে হবে। কিন্তু গরিমা রোশনাইকে যেতে দেয় না, নিজে চলে যায় আরণ্যকের কাছে। এদিকে রোশনাইয়ের দুবাইতে প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল করে দেওয়া হয়, কারণ রোশনাই চায় না আরণ্যক সুস্থ হয়ে বাড়ি না ফেরা পর্যন্ত কোথাও যেতে। এদিকে দেখায় গরিমা আরণ্যকের কাছে যেতে নিলে নার্স প্রথমে বাধা দেয়, কিন্তু গরিমা নার্সকে ভয় দেখায়। এরপর নার্স 2-3 মিনিটের জন্য যেতে দেয় গরিমাকে। তো বন্ধুরা, এরপরে কি হয় সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।